নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বহু মানুষের বহু ইচ্ছা নিজের হরোস্কোপটা জানার, শেখার, কিন্তু কোনোভাবেই পারেন না। বহু জ্যোতিষীর কাছে গেছেন, নানান প্রেডিকশন পেয়েছেন, কিন্তু আলটিমেট কিছুই বুঝতে পারছেন না। তাদের জন্য এই অনুষ্ঠান আজকে। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। জ্যোতিষ কিভাবে জানতে হয়, জ্যোতিষশাস্ত্র কিভাবে শিখতে হয়, সেই নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে আমাদের রাশিচক্র 360 ডিগ্রি কিভাবে হলো। আমাদের 5টি উপাদান রয়েছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশতত্ত্ব, এবং 3টি এনার্জি রয়েছে, চর, স্থির, দ্বৈত। যে কারণে কিন্তু আমরা বলে থাকি যে 4টি উপাদানকে আমরা ধরি, কারণ পৃথিবী পৃষ্ঠে আমরা বসবাস করি। পৃথিবী পৃষ্ঠ থেকে আকাশতত্ত্ব অনেক দূরে, যার ফলে তার এফেক্টটা আমরা সেভাবে বুঝতে পারি না। আমরা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল 4টি উপাদান এবং 3টে এনার্জিকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু আসছে 12, অর্থাৎ 12টা রাশি। আর এই রাশিচক্রটা কি করে তৈরি হচ্ছে? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন প্রদক্ষিণ করছে তখন উত্তর দিকে 8.5 ডিগ্রি, দক্ষিণ দিকে 8.5 ডিগ্রি করে যদি আমরা একটা বৃত্তকার কেটে নিই, তার কম বেশি মান কিন্তু আমরা ধরি 360 ডিগ্রি। আর এই 360 ডিগ্রিকে আমরা যদি 12টা ঘর দিয়ে ভাগ করি তাহলে এক একটা ঘরের মান আসছে 30 ডিগ্রি। যে কারণে কিন্তু 12টা রাশির, প্রত্যেকটা রাশির ঘরের মান আসছে কিন্তু 30 ডিগ্রি। এবার আপনাদের জানতে ইচ্ছা করছে এই যে 12টা ঘর রয়েছে, তাহলে সেই ঘরের নামগুলো কি আছে? প্রথম যে ঘরটি, 1 নম্বর যে ঘর, সেই ঘরটির হচ্ছে মেষ রাশি। দ্বিতীয় যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে বৃষ রাশি। তৃতীয় যে ঘরটি, সেই ঘরের মালিক হচ্ছে মিথুন রাশি। চতুর্থ যে ঘর, সেই ঘরের রাশি মালিক হচ্ছে কিন্তু কর্কট রাশি। পঞ্চম যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে সিংহ রাশি। ষষ্ঠ যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে কন্যা রাশি। সপ্তম যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে তুলা রাশি। অষ্টম যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে বৃশ্চিক রাশি। নবম যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে ধনু রাশি। দশম যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে মকর রাশি। একাদশ যে ঘর, সেই ঘরের মালিক হচ্ছে কুম্ভ রাশি। এবং দ্বাদশ বা শেষ রাশির ঘর হচ্ছে মীন রাশি। কাজেই আপনারা জানলেন 12টা রাশি। এবার আপনাদের মনে হতেই পারে সূর্য তো অগ্নির কারক গ্রহ, আমরা পিতা ধরে থাকি, সূর্যকে দিয়ে কেন আমাদের রাশিচক্র শুরু হলো না? বা বৃহস্পতি আমাদের বৃহৎপতি, তাকে নিয়ে আমাদের কেন রাশিচক্র শুরু হলো না? সেখানেও বলবো যে মঙ্গল হচ্ছে কিন্তু তেজস্ক্রিয়। মঙ্গল আমাদের বডির রক্তের যে ব্লাড সার্কুলেশন সেটাকে নির্দেশ করে, এবং যে ভ্রূণটা আমাদের সৃষ্টি হয় সেই ভ্রূণটা মাতৃগর্ভে রক্ষা করে হচ্ছে কিন্তু মঙ্গল। এই মঙ্গল কিন্তু আমাদের সেনাপতি, অর্থাৎ সমস্ত কিছুকে রক্ষা করার দায়িত্ব থাকছে কিন্তু মঙ্গলের ওপর। আর এই মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। অগ্নির কারকতার মধ্যে কি থাকে? পিউরিফিকেশন থাকে, অর্থাৎ আমাদের বাড়ির কোনো আবর্জনা হলে বা যে কোনো মন্দিরের কোনো আবর্জনা হলে বা সমস্ত কিছু আমরা কি করি? জ্বালিয়ে দিই, অর্থাৎ তেজে কিন্তু সেটা মানে ডিস্ট্রয় হয়ে যায়, আবার নতুনকে সৃষ্টি করার পথ কিন্তু দিয়ে থাকে এই মঙ্গলের মধ্যে। যে কারণে রাশিচক্রের প্রথম ঘর কিন্তু আমরা দিয়ে থাকি মঙ্গলকেই। এবার আপনাদের মনে হতেই পারে যে এই রাশিচক্রের কারকতাটা কি? রাশিচক্র কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা অবস্থানকে নির্দেশ করে থাকে, এবং রাশিচক্র আমাদের কিন্তু এই যে 4টি উপাদান বললাম, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবারও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবারও অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অর্থাৎ মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, বৃষ রাশি হচ্ছে পৃথ্বী রাশি, মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি, কর্কট রাশি হচ্ছে জল রাশি। আবারও কিন্তু শুরু হচ্ছে সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি, কন্যা রাশি হচ্ছে পৃথ্বী রাশি, তুলা রাশি হচ্ছে বায়ু রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে জল রাশি। আবারও থার্ড সার্কেলটা শুরু হচ্ছে, ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি, মকর রাশি হচ্ছে পৃথ্বী রাশি, কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি, এবং মীন রাশি হচ্ছে জল রাশি। এইভাবে কিন্তু 4টে ঘরকে আমরা 3টে ভাগে কিন্তু ভাগ করলাম। এবং চর, স্থির, দ্বৈত, অর্থাৎ মেষ রাশি হচ্ছে চর রাশি, বৃষ রাশি হচ্ছে দ্বৈত রাশি,
এবং মিথুন রাশি হচ্ছে মেষ রাশি হচ্ছে চর রাশি, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি এবং মিথুন রাশি হচ্ছে দ্বৈত রাশি। চর স্থির দ্বৈতটা কি এইটা আপনারা বুঝবেন কি করে? ধরুন একটা ফ্যান ঘুরছে, তাহলে সেটা মুভেবল অবস্থায় অর্থাৎ চর অবস্থায় রয়েছে, কিন্তু যদি কোনো চেয়ার বসানো থাকে, টেবিল বসানো থাকে, তাহলে ফিক্সড অবস্থায় রয়েছে। কিন্তু এই ফ্যানটাই যদি আপনি সুইচ অফ করে দেন, তখন কিন্তু তার মধ্যে দ্বৈত সত্তা থাকবে, অর্থাৎ চরেরও সত্তা সুইচ অফ করার পরেও আছে, আবার স্থির করার জন্য যে আপনি ফোর্সটাকে বন্ধ করেছেন তার সত্তাও সেখানে কাজ করবে। কিছুক্ষণ ঘোরার পর সেটা কিন্তু স্থির হয়ে যাবে, অর্থাৎ ডুয়েল যে জায়গাটা সেটা কিন্তু স্থির রাশির মধ্যে থাকে। দ্বৈত রাশির মধ্যে কিন্তু সেটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ চর স্থির দ্বৈত। অর্থাৎ মেষ রাশি হচ্ছে চর রাশি, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, মিথুন রাশি হচ্ছে দ্বৈত রাশি, কর্কট রাশি হচ্ছে চর রাশি, সিংহ রাশি হচ্ছে স্থির রাশি এবং কন্যা রাশি হচ্ছে দ্বৈত রাশি, তুলা রাশি হচ্ছে চর রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি, ধনু রাশি হচ্ছে দ্বৈত রাশি, মকর রাশি হচ্ছে চর রাশি, কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি এবং মীন রাশি হচ্ছে দ্বৈত রাশি। এইভাবে কিন্তু পুরো রাশিচক্রটা একটা ব্লেন্ডিং এর মধ্যে কিন্তু থাকে। এবং রবি এবং চন্দ্রকে আমরা বলে থাকি পিতা এবং মাতা। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো কিন্তু থাকে, অর্থাৎ প্রথম যে রবির সবচেয়ে কাছের গ্রহ সেটা হচ্ছে বুধ গ্রহ, দ্বিতীয় যে গ্রহটি হচ্ছে সেটা হচ্ছে শুক্র গ্রহ, তারপরে কিন্তু থাকছে হচ্ছে পৃথিবী, তারপরে থাকছে কিন্তু মঙ্গল গ্রহ, এইগুলো হচ্ছে আউটার প্ল্যানেট, তারপরে হচ্ছে বৃহস্পতি গ্রহ এবং একদম শেষে থাকতে শনি গ্রহ। অর্থাৎ ইনার প্ল্যানেট হচ্ছে বুধ শুক্র এবং আউটার প্ল্যানেট হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি। এদের আউটার প্ল্যানেটের ফলদানের ক্ষমতা প্রভূত পরিমাণে কিন্তু হয়ে থাকে, যার জন্য আমরা কোনো রাশিচক্র যখন বিচার করতে যাই তখন কিন্তু এই আউটার প্ল্যানেটের কিন্তু বিচার আমরা সবচেয়ে বেশি কিন্তু করে থাকি। এইভাবে যদি রাশিচক্র সাজানো থাকে, আপনারা দেখুন রবি এবং চন্দ্র, সিংহ রাশি হচ্ছে রবির ঘর, চন্দ্র হচ্ছে কর্কট রাশি, তার পাশে যে দুটো ঘর সেটা কিন্তু বুধের ঘরই রয়েছে, তার পাশে যে দুটো ঘর সেটা কিন্তু শুক্রের ঘরই রয়েছে, পৃথিবী হচ্ছে আমাদের রাশিচক্রের মাঝখানটা, তার পাশে মেষ রাশি বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের ঘর, মীন রাশি ধনু রাশি হচ্ছে বৃহস্পতির ঘর এবং একদম যে দূরের প্ল্যানেট সেটি হচ্ছে শনি, তার ঘর কিন্তু হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। এইভাবে কিন্তু রাশিচক্রটা আমাদের সাজানো থাকে। এবার আপনারা বলবেন যে রাশিচক্র দিয়ে আমরা আমাদের জীবন কি করে জানবো? অবশ্যই জানবেন। কিভাবে জানবেন না, প্রথম যে রাশি মেষ রাশি, এই মেষ রাশির মধ্যে রয়েছে একটা গর্ভস্থ সন্তান, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যতক্ষণ না পর্যন্ত আসছে এই সন্তান ততক্ষণ কিন্তু মেষ রাশি তাকে ধারণ করে থাকে। এই ধারণ অবস্থার পর্যন্ত কিন্তু অনেক মেয়ে দেখবেন বারবার মিসক্যারেজ হয়ে যায়, জানবেন তার জন্মছকে মঙ্গল ডেফিনেটলি খারাপ রয়েছে। মঙ্গল হচ্ছে গর্ভস্থ সন্তানকে নির্দেশ করে। পৃথিবী পৃষ্ঠে যখন সন্তান আসে সেই সন্তানকে রক্ষা করে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি হয় তাকে রক্ষা করে হচ্ছে মঙ্গল। এবং আগেকার দিনে আমাদের ধাত্রী ছিল, মা যখন অসুস্থ থাকে পিসি মাসি ধাত্রী আয়া এরা কিন্তু দেখে। ঠিক একইভাবে এখনও কিন্তু ডেলিভারি হওয়ার পর মাসিরা বা আয়ারা বা নার্সরা বাচ্চাটিকে লালন পালন করে। এবং তৃতীয় ঘর হচ্ছে বুধের ঘর। সেই শিশু যখন একটু বড় হয় তখন কিন্তু জানা শেখার আগ্রহ কিন্তু তার মধ্যে থাকে, তখন সে কি করে দেশলাই কাঠি মুখে দেয়, জুতো মুখে দেয়, কোনো জামা কামড়ায়, অর্থাৎ যে কোনো অজানাকে জানার ইচ্ছা তার মধ্যে থাকে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করে, সে কিন্তু কথা বলার চেষ্টা করে, সে কিন্তু গরম ডালে হাত ঢুকিয়ে দেয়, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট কিন্তু এই সময় কেরোসিন তেল খেয়ে নেয়। অর্থাৎ অজানাকে জানার যে ইচ্ছা এই মিথুন রাশির মধ্যে থাকে। চতুর্থ ভাব হচ্ছে মায়ের ঘর, অর্থাৎ মা সেখানে শিশুটিকে পড়াশুনো করতে শেখায়, মা লেখা শেখায়, এবিসিডি শেখায়, মা অ কাকা শেখায়, যার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা দেওয়ার যে মূল ঘর হায়ার সেকেন্ডারি পর্যন্ত সেটা কিন্তু চতুর্থ ভাব থেকে আমরা দেখি, মার থেকেই কিন্তু দেখি। এরপরে আসে আমাদের ক্রিয়েটিভিটি, কেউ নাচের দিকে যাচ্ছে, কেউ অভিনয় যাচ্ছে, কেউ হায়ার স্টাডিজ করতে যাচ্ছে, কেউ বিভিন্ন রকম ওকালতির দিকে যাচ্ছে, অর্থাৎ যে কোনো জিনিসের হায়ার দিকে যাওয়ার যে ঘরটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ফিফথ হাউস।
এবং ফিফথ হাউস আমরা যখন বড় হই আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, চাওয়া পাওয়া এগুলো কিন্তু আসে। তখন কিন্তু আমাদের মনে হয় কোনো একটা কর্ম করি, যে কর্মের দ্বারা আমাদের সংসার যাতে আমরা পাততে পারি। সেই কারণে কিন্তু আসে কন্যা রাশি। কন্যা রাশি কিন্তু নির্দেশ করে হচ্ছে যে কোনো কর্মকে, একটা ছেলে যখন কর্মে নিযুক্ত হয়ে যায় তখন আমাদের তাদের বিয়ে দিয়ে দিই। সেই সপ্তম ঘর হচ্ছে আমাদের পার্টনার, তুলা রাশির ঘর। এখানে কিন্তু দেখা যায় যে স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তাদের ক্ষেত্রেও তো দেখা যায়। এবং মানে সামাজিক বন্ধনে, বিবাহকে আমরা নির্দেশ করি, সেই বন্ধনে কিন্তু আবদ্ধ হয় তুলা রাশির ঘর। এবং আমাদের যা কিছু শারীরিক চাওয়া পাওয়া, মানসিক চাওয়া পাওয়া, সমস্ত কিছু সেক্সুয়াল অর্গান থাকে হচ্ছে বৃশ্চিক রাশির ঘরে। এবং সেটা কিন্তু চাওয়া পাওয়া, সমস্ত কিছু ভোগ লালসা যখন মিটে যায় তখন আমাদের মধ্যে আসে চেতনা, অর্থাৎ ধনু রাশির ঘর। কোনটা আমার ডিউটি, কোনটা আমার করা উচিত, কতটা ভালো চাকরি করা উচিত যাতে আমরা আমাদের সন্তানকে আনতে পারি পৃথিবীতে এবং আমরা পরিবারে ভালো থাকতে পারি, তার জন্য হচ্ছে কিন্তু মকর রাশির ঘর। যে ঘর থেকে আমরা কর্ম দেখব, অর্থাৎ আপনার স্থায়ী কর্ম, যে কর্মের মাধ্যমে আপনার বৃদ্ধবয়সী স্ত্রীকে আপনি খাওয়াতে পারবেন, পেনশন কিছু করতে পারবেন, আপনি নিজে খেতে পারবেন, বা আপনি কতটা সঞ্চয় করে থাকবেন, আপনার সন্তানকে হায়ার স্টাডিজ দেওয়ার জন্য কতটা টাকা রাখতে পারবেন, সেটা নির্দেশ করছে 11th হাউস, কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি হচ্ছে যা কিছু আমাদের জীবনে, যা কিছু রোজগার করব, যে অ্যাসেট করব, সেটা কিন্তু কুম্ভ রাশির ঘরে আমরা রাখবো। এবং আমাদের 1 থেকে 11 এই ঘরে আমরা থাকার পর আমরা কিন্তু চলে যাই একদম অন্তিম যাত্রায়। অর্থাৎ আমাদের সংসারের সমস্ত ভোগ, স্পৃহা, চাওয়া পাওয়া, সম্পর্ক সমস্ত মিটে যাওয়ার পর আমরা ঈশ্বর সাধনায় চলে যাই। এবং সেই ঈশ্বর সাধনা থেকেই আমরা থার্ড ফোর্সের সাথে যুক্ত হই এবং অন্তিম যাত্রার পথে আমরা কিন্তু বিলীন হয়ে যাই। এইটাই হচ্ছে আমাদের কিন্তু রাশিচক্র। আর এইভাবে জ্যোতিষশাস্ত্র কি আপনারা শিখতে চাইছেন? অবশ্যই পারবেন, কারণ দীর্ঘ 24 বছর আমি বহু স্টুডেন্ট তৈরি করেছি, আজকে তারা সফলতার সাথে অ্যাস্ট্রোলজি করছে। আর আপনিও যদি শিখতে চান অবশ্যই আমার পরের যে এপিসোডগুলো আছে পরপর কিন্তু দেখতে থাকবেন। এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। আর বিভিন্ন উপাচার, বিভিন্ন মন্ত্র, অ্যাস্ট্রোলজির বিভিন্ন প্রোগ্রাম জানতে কি করবেন? অবশ্যই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, রবিবার দেখতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, কারণ তাতে আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হতে চাইবে। আপনারা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন তাকে প্রেস করে দিন। আপনার চেনা যারা বন্ধুবান্ধব যারা কষ্টে রয়েছে তাদেরকে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি আবিরা বাসু, বেহালা থেকে এসেছি। বৈশাখীদির কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরিতে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন, মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিলো, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিলো লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার 2 ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্ব ভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকই আছে, অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরকম ভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।